আলু কলা দিয়ে ইলিশ মাছ এভাবে ভাজলে স্বাদ হবে দ্বিগুণ। দেখে নিন কিভাবে ইলিশ মাছ ভাজলাম আলু আর কলা দিয়ে। দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিভাবে আলু কলা দিয়ে ইলিশ মাছ ভাজলাম। প্রথমে ইলিশ মাছ ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ইলিশ মাছ পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে। এখন এগুলোকে লবণ হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, এখন দেব হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে মেখে নেব, এই যে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালোভাবে। এরপরে তেল দিয়ে এগুলোকে ভেজে নেব, তেল দিয়ে দিলাম, এখন এগুলোকে ভেজে নেব তেলের উপরে ছেড়ে দিলাম ইলিশ মাছ। দেখতে থাকুন, ইলিশ মাছগুলো তেলের উপরে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এখন উল্টিয়ে দিচ্ছি মাছগুলোকে, দেখতে পাচ্ছেন সুন্দর করে তেলের উপরে মাছগুলো ভেজে নিলাম। এখন তুলে নেব, এখন তুলে নিচ্ছি মাছগুলোকে। এরপরে কলাগুলো সিদ্ধ করে নিলাম ফাঁকে। এখন পেঁয়াজ কুচি আর তেল দিয়ে দিলাম, এগুলো ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম পানি, এরপর দিলাম আদা বাটা, লবণ, হলুদের গুঁড়ো, এগুলো দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এগুলো কষিয়ে নেব, এই যে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচামরিচ, এখন দিয়ে দিলাম এর ভিতরে কলা আর আলু দিয়ে দিলাম। এখন কলা আলু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, কষানোর পর পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সেই ভাজা ইলিশ মাছগুলো, ইলিশ মাছ দিয়ে দিলাম ভাজা, এগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম। ভাজা ইলিশ মাছগুলো সুন্দর একটা কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন। ইলিশ মাছ আলু কলা সাথে ঝোল আছে, এটাকে একটু ঝোল কম রাখবো, খেতে অনেক সুস্বাদু হবে। যে দেখতে পাচ্ছেন আমার ইলিশ মাছ কলা আলু হয়ে গেছে, কিন্তু ঝোল খুবই কম রেখেছি। এখন আমি ভাতের সাথে খেয়ে দেখব। আপনারা গরম ভাতের সাথে এই ইলিশ মাছ খেতে একদম দারুণ। এক পিস ইলিশ মাছ ভাতের ভিতরে নিয়ে গেলাম। আপনারা কি এভাবে ইলিশ মাছ রান্না করেন? কলা নিয়ে নিলাম, এখন খেয়ে দেখব। একটু ঝোল নিয়ে নিচ্ছি, মেখে খেয়ে দেখব। এই যে ইলিশ মাছ নিয়ে খাচ্ছি, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে।